নমস্কার, পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, ভালো তৃণমূলীদের বাঁচাবে কে? প্রশ্নটা অনেক দিন থেকেই উঠছিল। তারাতলার কাণ্ড তাকে একেবারে সামনে এনে দিয়েছে। কোনো রকম রাগঢাক না করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন, তারাতলায় যে গোডাউন তৈরি হচ্ছিল তাতে সই রয়েছে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বা ববির। যদিও ববির দাবি বিল্ডিং প্ল্যান অনুমোদনে তার কোনো ক্ষমতাই নেই, সই করাটা একটা প্রক্রিয়া মাত্র। বিষয়টা শুধু এইটুকুই নয়, রাজ্যে প্রথম বিজেপি সরকার গঠিত হওয়ার পর থেকেই তৃণমূলে ব্যাপক ভাঙন দেখা যায়। দলের ৮০ জন বিধায়কের ৬০ জনেরও বেশি আলাদা একটি ব্লক তৈরি করে ফেলেছে। কোনো সন্দেহ নেই এদের পেছনে রাজ্য সরকারের বা বিজেপি সরকারের মদত আছে। আর প্রশ্নটা এখানেই, সত্যিই কি এই তথাকথিত ভালো তৃণমূলীদের পেছনে বিজেপির আদি নেতাদের সমর্থন আছে? একটু পেছন ফিরে তাকালেই দেখা যাবে তৃণমূল থেকে বহিষ্কৃত কিন্তু ভালো তৃণমূলের তকমা পাওয়া সন্দীপন সাহার বাড়িতে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরিওয়ালের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ হয়। তিনি সরাসরি সংবাদ মাধ্যমে চ্যালেঞ্জ করেন, এই তৃণমূলীদের কেউ বাঁচাতে পারবে না। তার লক্ষ্যটা কি এই তৃণমূলীরা ছিল, নাকি তাদের মদতদাতা খোদ মুখ্যমন্ত্রী? তা নিয়েও দলে প্রশ্ন উঠছে। শুধু প্রিয়াঙ্কা টিবরেওয়াল নয়, সজল ঘোষ, তাপস রায়দের মতো অধুনা বিজেপি নেতা এবং বিধায়করাও এই ভালো তৃণমূলীদের বিরুদ্ধে সুযোগ পেলেই মুখ খুলছেন, যাতে অস্বস্তিতে পড়তে হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। ফলে তিনিও প্রকাশ্যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মন্তব্য করে বোঝাতে চেয়েছেন, এইসব তৃণমূল নেতাদের পাপের বোঝা বইতে তিনি রাজি নন। কিন্তু শেষ পর্যন্ত তিনি কতজন ভালো তৃণমূলীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন সেটাই দেখার বিষয়। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের মমতাপন্থী সাংসদ, সেটাই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তার কাছে জানতে চেয়েছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, আগে জাভেদ খানের বেআইনি নির্মাণগুলি ভাঙা হোক। একটা কথা বুঝতে হবে, এই ভালো তৃণমূলীদের তৈরি করার পেছনে বিজেপির একটা বড় গেম প্ল্যান রয়েছে। সেটা হলো কোনো শক্তিশালী বিরোধী শক্তি রাজ্যে যাতে না থাকে। প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে এই বিজেপির ছত্রছায়া থাকা তৃণমূল কংগ্রেসের জয়ী বিধায়কদের নিয়ন্ত্রণ করা খুব সহজ। তাই এদের কিছুটা প্রশ্রয় তো দিতেই হচ্ছে। কিন্তু তাতে আবার বিজেপির অভ্যন্তরে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজ্যে ব্যাপকভাবে জিতে আসার পর এইসব অভিযুক্ত তৃণমূল নেতা বিধায়কদের সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে চলার দরকারটা কি, তা নিয়ে বিজেপির সাধারণ কর্মী থেকে নেতা সকলেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। ফলে এই ভালো তৃণমূলীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে আলাদা কমিটি হয়তো করতে পেরেছেন, কিন্তু স্বস্তিতে নেই। কখন কোথা দিয়ে কি হয়ে যায় তা বলা যায় না। সামনেই আবার তৃণমূলের ২১শে জুলাই কর্মসূচি। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এখনও পর্যন্ত যেসব যুব এবং ছাত্র নেতারা তাঁর সঙ্গে আছেন তাদের নিয়ে বৈঠক করেছেন। এই সব নেতাদের ইচ্ছে বরাবরের মতো এবারও ভিক্টোরিয়া হাউসের সামনে ২১শে জুলাই কর্মসূচি পালন করা হোক। কিন্তু ওই জায়গায় পুলিশের অনুমোদন পাওয়া যাবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অন্যদিকে প্রদেশ কংগ্রেস এই কর্মসূচি এবার শহীদ মিনার ময়দানে করবে বলে আগাম জানিয়েছে। ফলে শহীদ মিনারও মমতাপন্থী তৃণমূলীদের কপালে নাও জুটতে পারে। সব মিলিয়ে ২১শে জুলাইয়ের কর্মসূচি পালন করার জায়গা নিয়েই তাদের বিড়ম্বনায় পড়তে হবে। তার ওপর যদি ভালো তৃণমূলীরাও এই কর্মসূচি পালনের উদ্যোগ নেয়, সেখানে সরকারের মদত থাকবেই। ফলে মমতা শিবিরের প্রধান চিন্তা কোথায় হবে কর্মসূচি এবং তাতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কতটা থাকবে। এই ২১শে জুলাই এবার রাজ্যের ৩টি রাজনৈতিক গোষ্ঠীর কাছে শক্তি প্রদর্শনের প্রতীক হয়ে উঠেছে। ১, মমতা শিবির, ২, ভালো তৃণমূল শিবির এবং ৩, প্রদেশ কংগ্রেসের কর্মসূচি। ভালো তৃণমূলীদের বিড়ম্বনার একাধিক নজির কিন্তু সামনে আসছে। কোচবিহারের সাংসদ জগদীশ বসুনিয়া নিজের এলাকায় ঢুকতে পারছেন না। মানুষের বিক্ষোভের ভয়ে তিনি সেখানে যেতে পারছেন না। এলাকার বাসিন্দারা ডিম হাতে তৈরি হয়ে আছেন তাকে অভ্যর্থনা জানাবার জন্যে। সব মিলিয়ে এই ভালো তৃণমূলীদের রাজনৈতিক পরিস্থিতি মোটেই ভালো নয়। ভবিষ্যৎ তাদের কোথায় নিয়ে ফেলবে তা একমাত্র সময়ই বলবে।
আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।